আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন, সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এইমাত্র একটি টনসিল অপারেশন করলাম। অনেক বড় বড় টনসিল ছিল এবং এই টনসিলের কারণে রোগীর ঘুমাতে সমস্যা হচ্ছিল। ঘুমের সময় নাক ডাকা, মুখ হা করে ঘুমানো এবং খাবার গিলতে কষ্ট হচ্ছিল। আমি আপনাদেরকে দেখাচ্ছি টনসিল কত বড়। এই দুটি হলো টনসিল এবং আমি যদি একটু ফিতা দিয়ে মেজার করে দেখাই যে টনসিলগুলো কত বড়, প্রায় 5 সেন্টিমিটার একটা টনসিল। আর কাছে নিয়ে আসেন। একটা টনসিল প্রায় 5 সেন্টিমিটার, ইঞ্চিতে যদি ধরি আমি তাহলে মোটামুটি 2 ইঞ্চি। দুই পাশে দুটি টনসিল মোটামুটি প্রায় 2 ইঞ্চি লম্বা। এবং যদি আমি টনসিলের সাইজগুলো দেখাই, দেখেন চতুর্দিকেই এটি কত বড়, অনেক বড় টনসিল। দুটি অনেক বড় বড় টনসিল। এই পুরো টনসিলটা জুড়ে পুজ, চাপ দিলেই এদিক থেকে পুজ বের হয়। এই আরো কাছে না, এই চাপ দিলেই পুজ বের হচ্ছে টনসিল থেকে। এগুলোতেও চাপ দিলেই পুজ বের হচ্ছে। এই যে কাছানো এই সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পুজ। টনসিলের ভিতরে চাপ দিলে এখান থেকে পুজ বের হচ্ছে। এই যে এত বড় বড় টনসিল, প্রায় 2 ইঞ্চি লম্বা টনসিল, এই টনসিল কিন্তু একদিনে হয়নি। এটি দীর্ঘদিন ধরে আস্তে আস্তে ইনফেকশন হতে হতে টনসিলগুলো এত বড় হয়েছে। কারো যদি এরকম দীর্ঘদিনের সমস্যা থাকে তাহলে অবশ্যই টনসিল অপারেশন করে ফেলতে হবে। তা না হলে এটি আস্তে আস্তে আরো বড় হতে থাকবে, এটি থেকে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে। এর জন্যই কারো যদি দীর্ঘদিনের টনসিলের ইনফেকশন হয়, 1 বছরে যদি 5-6 বার অথবা পরপর 2 বছরে যদি 3-4 বার করে টনসিলের ইনফেকশন হয়, গলা ব্যথা হয়, জ্বর হয়, খাবার গিলতে কষ্ট হয়, তাহলে অবশ্যই টনসিল অপারেশন করে ফেলে দিতে হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।